এই স্ট্যান্ড রোডের সাথে পুজোর কিছু কানেকশন রয়েছে আমি শুনেছিলাম আর কি। পুজোর তো কানেকশন আছে বটেই। পুজোর কানেকশন বলতে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর কানেকশন। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে কিরকম বলবো, এখানে যে ঘাটটা, এই ঘাটেতে আমাদের যে দুর্গা ঠাকুরের যে সাজ, আমাদের কলকাতা বা বেঙ্গলে তথাকথিত যে সাজ, বনেদি পরিবারদের ঠাকুরের যে সাজ, সেই সাজটা আনা হতো বিদেশ থেকে। তুমি সামাও ডাকের সাজের কথা বলছো? এক্স্যাক্টলি তাই। ওকে, এবারে তুই কি জানিস এটাকে ডাকের সাজ কেন বলা হয়? জানিস না? অনেকে এটাকে আবার ঢাকের সাজ বলে, অ্যাকচুয়ালি তা নয়। ওটা তো ভুল কথা। হ্যাঁ, ডাকেরটা, কথাটা হচ্ছে ডাকের সাজ। ডাক মানে হচ্ছে পোস্ট, বাই পোস্ট কিছু পাঠানো হচ্ছে, দ্যাট ইজ ডাকে পাঠানো হচ্ছে। আচ্ছা, যেহেতু এই সোলার কাজের তখন চল এখানে ছিল না, এবং এই সোলার কাজটা পুরোপুরি লন্ডনে হতো, আচ্ছা, সেই জন্য ওখানে লন্ডনে এই কাজটা করে পুরো কাজটা ওখান থেকে জাহাজে করে বাই পোস্ট বা বাই ডাক আমাদের কলকাতায় আসতো, তাই ডাকের সাজ। মানে পুরোটা, মানে পুরো সাজটা ওখান থেকে আসতো। এখনো দেখবি, যদি তুই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে যাস, দেখবি পুরো এক চালার একটা কাজ, আর সেখানে সুন্দর পুরো শোলার ওপরে কাজ করা, সবুজ বা গোলাপের শোলার ওপরে কাজ করা। এই যে কাজটা, ওটা এখন এখানে তৈরি হয়, আগে এই পুরো শোলার কাজটা তৈরি হতো লন্ডনে, এবং ওটা বাই পোস্ট আমাদের কলকাতায় আসতো। দ্যাটস হোয়াই ইটস কল্ড ডাকের সাজ। মেইনলি এটা স্টার্ট হয়েছিল লন্ডন থেকে, পুরো বানিয়ে নিয়ে আসতো লন্ডনে। কারুকার্য যারা করতো তারা বানাতো, তারা ওখানে বানাতো। সেই ক্রাফটম্যানশিপটা আমাদের কলকাতায় এসে পড়ে। এটা কি ওই জমিদাররা আনানো করাতো, এরকম ব্যাপার? হ্যাঁ, প্রথমত যখন ডাকের সাজটা এখানে আসছে, তখন পুরোপুরি বনেদি বাড়িতে আসছে। আচ্ছা, তখন বারোয়ারি দুর্গাপুজোর কোনো গল্পই নেই। তখন আমাদের রাজ পরিবার, তখন আমাদের যে জমিদার বাড়িগুলো, সেখানে পুজো হচ্ছে, ওই ঠাকুর দালানে পুজো হচ্ছে। বাগবাজার বলো বা শোভাবাজার রাজবাড়ি বলতে পারিস। বাগবাজারে যেটা পুজো, সেটা তো বারোয়ারি পুজো, সেটা তো অনেক পরে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গাটাই কোন জায়গায় শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল বাগবাজারেই, কিন্তু সেটা অনেক পরে, মানে সেটা বারোয়ারি পুজোটা সেটা অনেক পর। আচ্ছা, আগে যেটা পুরোটাই হতো হচ্ছে বনেদি পরিবারেতে, বাড়ির পুজো যেটাকে বলে, যেটাকে বাড়ির পুজো বলা হয়, বনেদি বাড়ির পুজো। যেমন শোভাবাজার রাজবাড়ি আছে, কাশীপুর রাজবাড়ি আছে, অনেক এরকম রাজবাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের হাটখোলা দত্ত বাড়ি রয়েছে, আমাদের দেবেদের বাড়ি রয়েছে, প্রচুর এরকম বাড়ি রয়েছে। ছাতুবাবু লাটুবাবুদের যে বাড়িটা, সেটাও রাজবাড়ি। এগুলো সবই জমিদার বাড়ি এক একটা। এই জমিদার বাড়িগুলোতেই তখন পুজো হচ্ছে। তুমি যে বললে ডাকের সাজটা এসছে লন্ডন থেকে, ওরা মেনলি কারুকার্য করে নিয়ে আসতো। আর কুমোরটুলি তখন ছিল এখানে? হ্যাঁ, কুমোরটুলি এখানে ছিল। কুমোরটুলিতে তখন আমাদের যে তোর পাল, যারা পাল বলা, ওদের টাইটেল হচ্ছে পাল, যারা এখানে কুমোর, মানে যারা এখানে ঠাকুর গড়ে, তো ওদের সারনেম পাল। এবারে ওদের যে কুমোরটুলি এলাকাটা, ওটা অ্যালটেডই ছিল হচ্ছে ওই জায়গাতে এদের ক্রাফটম্যানশিপটাই হচ্ছে ঠাকুর করা বা মূর্তি করা, পুরো জিনিসটা। সেটা বনেদি বাড়িতে যাক বা অন্য কোথাও যাক, পুরো জিনিসটা ওইখানেই তৈরি হতো। ওই জায়গা থেকে ওই কুমোরটুলি এলাকাটা শুরু। এক একটা জায়গায় এক একটা সেক্ট ভাগ করে দেওয়া হয়েছিল তখন। সেই রকম ভাবে ওখানে গিয়ে বসতি তৈরি করেছিল এই কুমোররা, বা যারা এই ঠাকুর গড়ার কাজ করছে, মূর্তি গড়ার কাজ করছে। সেখান থেকে কুমোরটুলি, যেখানে এখন লোকে গিয়ে রিল বানায়, ছবি তোলে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। কুমোরটুলিতে লোকে যায়, ওখানে ছবি তোলে, ওখানে রিল বানায়, নানান রকম ব্যাকগ্রাউন্ডে গান দেওয়া হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু এই যে কুমোরটুলি, এই যে চিতপুর রোড, সেটার গল্পটাই তো কেউ জানলো না।